মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। দ্রুততম সময়ে রায় দেয়া হলেও ৩ জনকে খালাস দেয় অসন্তোষ প্রকাশ করেন আসিয়ার মা। এর আগে সকাল 8:45টার দিকে আদালতে আনা হয় আসিয়া হত্যা মামলার 4 আসামিকে। পরে 9:20 তোলা হয় এজলাসে। এরপর রায় ঘোষণা করেন মাগুরা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করেন তিনি। তবে হিটু শেখের ছেলে সজীব এবং রাতুল সহ স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেন আদালত। 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হয়। সে হিসেবে বিচার শুরুর মাত্র 25 দিনের মাথায় রায় ঘোষণা হলো। গেল 6 মার্চ মাগুরা সদর উপজেলার নিজুরান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত যেন ওরা শাস্তি দেয়। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরার আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, রায় নিয়ে যে পরিবারের অসন্তোষ, সে বিষয়ে 3 জনকে খালাস দেওয়ার বিষয়ে আবারও আপিল করার সুযোগ আছে কিনা আসিয়ার স্বজনদের, আর এ বিষয়ে আইনজীবীরা কি বলছেন? রওশন, আপিল করার সুযোগ রয়েছে। এটি সরকারি যিনি আইনজীবী ছিলেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মামলার যে রায়ের কপি সেগুলো দেখার পরে তারা সিদ্ধান্ত নেবেন যে উচ্চ আদালতে তারা এই ব্যাপারে যাবেন কিনা। তো আমরা যেটি তাদের কাছে শুনেছি যে উচ্চ আদালতে যাওয়ার তাদের সুযোগ রয়েছে যদি যেহেতু তারা অসন্তুষ্টি প্রকাশ করেছেন, অর্থাৎ এই রায়ে আসিয়ার মা তার সরাসরি তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং হিটু শেখের ফাঁসির ব্যাপারে সরকারি আইনজীবীরা তারা সন্তুষ্টি প্রকাশ করলেও বাকি যে 3 জন রয়েছে, সেই সজীব শেখ, রাতুল শেখ এবং হিটু শেখের স্ত্রী, এই 3 জনের ব্যাপারে কিন্তু তাদের একটা অসন্তুষ্টি রয়েছে। কারণ তারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা না হলে পরোক্ষভাবে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল, এমন কথাগুলো কিন্তু এর আগেই জানা গেছে। সেই কারণেই কিন্তু তাদের কিছু না কিছু বিচারের আওতায় এনে তাদেরকে কিছুটা শাস্তি দিয়ে এটি উদাহরণ সৃষ্টি করা উচিত বলে মনে করছেন আইনজীবীরা। তো আমরা একটা বিষয় যেটি হচ্ছে যে এই যারা নগরের এই শহরের যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছেন যে হিটু শেখের ফাঁসিতে তারা উল্লসিত বা খুশি এবং এই ফাঁসির আদেশে আসলে যারা অপরাধী তারা কিন্তু তাদের প্রতি একটি সতর্ক বার্তা আদালত থেকে আসলে দেয়া হয়েছে। পাশাপাশি বলা চলে যে এই রায়টি একটি যুগান্তকারী রায়। দ্রুততম সময়ে বাংলাদেশের ইতিহাসে আইনজীবীরা দাবি করছেন যে এটি ইতিহাসের সবচেয়ে দ্রুত সময়ে এই রায়টি ঘোষণা হলো। অর্থাৎ 13 কার্য দিবসে সমস্ত বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আজ 14তম দিনে এসে রায়টি ঘোষণা করা হলো এবং বিচারক জাহিদ হাসান তিনিও বেশ দ্রুততার সাথে আজকে রায়টি ঘোষণা করেছেন। অর্থাৎ এজলাসে তোলার পরে আসামিদের মাত্র 5 মিনিটের মধ্যে এই রায়টি তিনি ঘোষণা করেন। তো এখানে উপস্থিত যারা ছিলেন তারাও বিষয়টি যেটি দেখেছেন যে রায়ের যে সাক্ষী প্রমাণ ছিল প্রায় 29 জন, তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই রায়টি ঘোষণা করা হয়েছে এবং শিশু আসিয়া ধর্ষণ যে মামলা, সেই মামলাটির যে চার্জশিট দেওয়া হয়েছিল সেটি 13 এপ্রিল দেওয়া হয়েছিল এবং এই 13 এপ্রিলের পরে 20 তারিখে আদালত এটিকে আমলে আনেন এবং এর পরবর্তীতে 23 তারিখে চার্জ গঠন হয় এবং 27 তারিখ থেকে যারা সাক্ষী ছিল তাদের শুনানি হয় এবং 2 দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং 13 তারিখে নির্ধারণ করা হয় চলতি মাসের যে আজকে এই রায়ের দিন ঘোষণা করা হবে। তো সব মিলিয়ে যে রায়টি ঘোষণা হলো সেখানে এখানকার মানুষ তারা
এই শুধু নয়, সারা বিশ্বের যারা মানুষ যারা এই খবরটি জানেন এবং যারা সারা দেশবাসী যারা এই খবরটি জানেন তারা কিন্তু দৃষ্টি রেখেছিল যে এই রায়টি কি হচ্ছে বা কিভাবে ঘোষণা করা হচ্ছে। তবে আসামি পক্ষের যারা আইনজীবী ছিল তাদেরকে আসলে পাওয়া যায়নি, তাদের বক্তব্য আমরা নিতে পারিনি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মাগুরা আদালত চত্বর থেকে আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে রায় ঘোষিত হয়েছে সেই রায়ের পরিবারের প্রতিক্রিয়া এবং এলাকাবাসীর প্রতিক্রিয়া এবং সবকিছু মিলিয়ে সর্বশেষ খবর।